শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণী বিষয় আইসিটি অধ্যায় 5। তোমাদের বাসায় মোবাইল আছে, কম্পিউটার বা ল্যাপটপ আছে, টিভি তো আছে। তুমি যখনই প্রয়োজন হয় তখনই কারো না কারোর সঙ্গে তুমি ফোনে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলো। দেখা গেছে যে রংপুর থেকে ঢাকা অথবা বাংলাদেশ থেকে বিদেশে বা পৃথিবীর যে কোনো দেশে কোনো না কোনোভাবে তোমরা কথা বলো। আসলে এই কথাগুলো কিভাবে হয়, কেমন করে হয়, এটা তো তোমাদের জানার আগ্রহ আছে। এই কথাগুলো কিভাবে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কি সিস্টেমের মাধ্যমে কিভাবে যাচ্ছে? হ্যাঁ, এগুলো যাচ্ছে নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে। নেটওয়ার্ক কার সঙ্গে জড়িত? ইন্টারনেটের সঙ্গে জড়িত। ইন্টারনেটের মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, অর্থাৎ গ্লোবালাইজেশন যেটা বলা হয়, যে গ্লোবালাইজেশন বলা হয় যে বিশ্ব এখন হাতের মুঠোয়, সেটা কিভাবে আসতেছে? সেটা আসতেছে ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট অর্থাৎ নেট শব্দের অর্থ হলো জাল। জাল যেমন এক একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের সঙ্গে যেমন যুক্ত থাকে, ঠিক তেমনি ইন্টারনেট সংযোগগুলো একটার সঙ্গে আর একটা যুক্ত থাকে। এই যুক্ত থাকার ফলে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত এবং একটি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় একে অপরের সঙ্গে আমরা অনায়াসে কথা বলতে পারি। তাহলে আজকের আলোচনার বিষয় কি দাঁড়ালো? আজকের আলোচনার বিষয় হলো ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট। ইন্টারনেট ইন্টারনেট এই ইন্টারনেট কিভাবে কাজ করে সে বিষয়টাই আজকে আমরা ব্যাখ্যা করব এবং আলোচনা করব। এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে আমাদের এই মোবাইলগুলো কাজ করে। ধরো আমরা যদি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশ একটি দেশ। এই বাংলাদেশের মধ্যে কয়েকটি বিভাগ আছে, ধরে রাখো 8টি বিভাগ আছে, এবং এই প্রত্যেকটি বিভাগের আবার জেলা আছে। অর্থাৎ কোনো কোনো বিভাগে 8টি জেলা আছে, কোনো কোনো বিভাগে 10টি জেলা আছে, কোনো কোনো বিভাগে 5টি জেলা আছে। এইভাবে প্রত্যেকটি বিভাগকে কয়েকটি জেলায় ভাগ করা হয়েছে। আমরা ধরে রাখি যে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি মোবাইল কোম্পানি আছে। এর মধ্যে যেমন গ্রামীণ ফোন, তারপরে হলো এয়ারটেল এবং আরও বাংলালিং এবং আরও অন্যান্য মোবাইল কোম্পানিগুলো আছে। তারা কিভাবে এই নেটওয়ার্ক সিস্টেমটা অর্থাৎ ইন্টারনেট কিভাবে তারা পরিচালনা করে, আমরা সেই বিষয়ে একটু ব্যাখ্যা করি। ধরো এখানে এটাকে বলা হচ্ছে একটা প্রধান টাওয়ার, বা যেটাকে বলা হচ্ছে প্রত্যেকটি মোবাইল কোম্পানির এক একটি করে প্রধান টাওয়ার আছে, বা যেটাকে বলা হয় মেইন টাওয়ার বা সার্ভার। সেখান থেকে ধরো এটাকে বলা হচ্ছে প্রধান, এটা হলো প্রধান। এখান থেকে কি আছে? এখান থেকে বিভাগ অনুযায়ী বিভিন্ন বিভাগ অনুযায়ী ধরো 8টি যদি আমাদের বিভাগ হয়, তাহলে 8টি আবার বিভাগীয় টাওয়ার আছে। অর্থাৎ এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এইভাবে 8টি বিভাগীয় টাওয়ার আছে। এখন ধরে রাখো যে আমরা যদি বলি যে রংপুর বিভাগ, তাহলে রংপুর বিভাগের জেলা কয়টি? রংপুর বিভাগের জেলা কয়টি তোমরা জানো কি? এই যে এখন এটা হলো বিভাগীয় টাওয়ার, অর্থাৎ বিভাগীয় টাওয়ার।
এই বিভাগীয় টাওয়ার থেকে আসলো আবার জেলা। কয়টি জেলা? 5টি জেলা। এই 5টি জেলা এখানে আসলো, এইভাবে 5টি জেলা। এখানে আবার প্রত্যেকটি জেলা এক একটি করে আবার প্রধান টাওয়ার আছে। এরপরে এই জেলার মধ্যে আবার আসলো উপজেলা। তাহলে একটি জেলায় কমপক্ষে হলো 5টা 6টা কি 7টা বা তারও বেশি বা তারও কম, এরকম কিন্তু আবার উপজেলা আছে। ধরে নিলাম এখানে আমরা রংপুর ধরলাম, তাহলে এটা হলো জেলা। জেলা এরপরে আসো উপজেলা। এই উপজেলা, এটা হলো উপজেলা টাওয়ার। উপজেলা উপজেলা এই উপজেলার আবার, এই উপজেলার মধ্যে আবার ইউনিয়ন আছে। কয়েকটি ইউনিয়ন মিলে একটি উপজেলা হয়। ধরে নিলাম আমরা এখানে 5টি কি 6টি কি 7টি ইউনিয়ন আছে। ইউনিয়ন আছে। আবার এই ইউনিয়নের এক একটি ইউনিয়নের আবার গ্রাম আছে। কয়েকটি গ্রাম আছে। আবার এখানে হলো ধরে নিলাম এক একটি গ্রাম। ঠিক এমনি ভাবে প্রত্যেকটি বিভাগে এভাবে ভাগ করা আছে। ধরে নিলাম এটা চট্টগ্রাম বিভাগ, এটা হলো চট্টগ্রাম বিভাগ। তাহলে এইভাবে হলো জেলা। এই জেলার পরে আসতেছে কি উপজেলা, উপজেলার পরে আসতেছে উপজেলার পরে আসতেছে কি ইউনিয়ন, ইউনিয়ন পরে আসতেছে কি গ্রাম। এইভাবে কিন্তু এখানে আমাদের টাওয়ারগুলো, প্রত্যেকটি মোবাইল কোম্পানির এই টাওয়ারগুলো এইভাবে কিন্তু নাম্বারিং করে সজ্জিত করা আছে পুরো বাংলাদেশকে। এখন ধরে রাখো যে তুমি এই রংপুর জেলা সদর উপজেলা মমিনপুর নামক ইউনিয়নের খালুয়াবাদা গ্রামে তুমি আসো। এখানে তুমি আসো, এখানে তুমি একটি টাওয়ারের অধীনে আসো। তুমি কি করতেছ? তুমি এখানে ফোন করতেছ। তুমি এখানে ফোন করবা। এখন ফোন করতেছ কোথায় তুমি কিন্তু জানো না। কোথায় ফোন করতেছ? তুমি একটা যে কোনো একটা নম্বরে ফোন করতেছ, তুমি কিন্তু ফোনটা জানো না যে ফোনটা কোথায় আছে এবং কোন জায়গায় আছে। এখন সেটা কিভাবে কাজ করবে, কেমন করে কাজ করবে, এই ফোনটি তুমি যখন করছো তখন এই ফোনের যে যে টাওয়ারে দাঁড়িয়ে আছো এই টাওয়ারের কোনো কাজ নাই। এর কাজ হলো সঙ্গে 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 এই ইউনিয়নের যে প্রধান টাওয়ার আছে সেই টাওয়ারকে সিগন্যাল দেওয়া। এ তখন বলবে যে এই নম্বরটা কোথায় আছে আমাকে খুঁজে দাও, খুঁজে দাও। তখন এ আবার এখানে গেল, অর্থাৎ ইউনিয়নে গেল। ইউনিয়ন আবার কি করবে? উপজেলাকে দেবে। উপজেলা আবার করবে কি? জেলাকে দেবে। জেলা আবার করবে কি? বিভাগীয় টাওয়ারকে নির্দেশ দেবে। বিভাগীয় টাওয়ার আবার কি করবে? একদম সরাসরি কোনো কাজ নাই, এ সরাসরি দিয়ে দেবে প্রধান টাওয়ারে। এই প্রধান টাওয়ার আবার করবে কি? তখন এই যে বিভাগীয় যে টাওয়ার গুলো আছে তখন এই প্রধান টাওয়ার আবার এদেরকে আবার নির্দেশনা দেবে যে এই নম্বরটি কোথায় আছে তুমি খুঁজে দাও, খুঁজে দাও এই টাওয়ারটি, এই নম্বরটি কোথায় আছে। তখন প্রত্যেকটি বিভাগে যখন নির্দেশনা চলে যাবে তখন তারা খুঁজতে থাকবে। খোঁজার পরে তখন দেখা গেল যে এই মোবাইলটি আছে কোথায়? এই এই চট্টগ্রামের একটি প্রত্যন্ত অঞ্চল এখানে আছে। তখন এই চট্টগ্রাম বিভাগীয় টাওয়ার বললো যে একে আবার নির্দেশ দিল যে তুমি খুঁজে দাও। এ বললো আবার উপজেলাকে দাও, উপজেলা আবার বললো ইউনিয়নকে দাও, ইউনিয়ন আবার বললো গ্রামকে দাও। তখন আবার এখানে যখন পেয়ে গেল তখন একে নির্দেশ দিয়ে দিল যে হ্যাঁ আমার কাছে গেছে। তখন এই জায়গা থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এইভাবে তখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সঙ্গে তখন কথা বলতে পারতেছে। এটাই হচ্ছে ইন্টারনেট বা ইন্টারনেট
নেট শব্দের অর্থ যেমন জাল, ঠিক জালের মতো কিন্তু এখানে কাজ করতেছে। আবার দেখা গেছে যে ধরে নিলাম এটা নয় এই তোমার চট্টগ্রামে আছে, ধরে নিলাম তুমি যে গ্রামে বসে আছো বা যে জায়গা থেকে, যে টাওয়ার থেকে কথা বলতেছো, সেই টাওয়ারে পাশেই তোমার যাকে ফোন করছো সে কিন্তু পাশেই আছে। এরকম হয় না, আমরা এই রুম থেকে ও রুমে কথা বলি বা এখান থেকে ওখানে কথা বলি, এরকম কিন্তু হয়, আমরা পাশাপাশি কথা বলতেছি। তা তখন কিভাবে কাজ করে? তখন এভাবেই কাজ করে, ঠিক একইভাবে যে এ কি করলো, এ যখন ফোন করা হলো তখন এ নির্দেশ দিল, এই নির্দেশ যখন দিল ইউনিয়নকে, ইউনিয়ন দিল উপজেলাকে, উপজেলা দেবে জেলাকে, জেলা দেবে বিভাগকে, বিভাগ আবার দেবে প্রধান টাওয়ারকে, প্রধান টাওয়ার আবার খুঁজবে, খুঁজতে খুঁজতে তখন আবার বলতেছে এই বিভাগীয় টাওয়ার বলতেছে না এখানে নয়, এরা বলবে যে না আমাদের কাছে নেই, তখন এ বলবে যে হ্যাঁ আমার কাছেই আছে, তখন আবার এ আবার নির্দেশ দেবে, নির্দেশ দেওয়ার ফলে তখন কিন্তু এই যে মোবাইল চিনি করেছো বা তুমি যদি মোবাইল করে থাকো, তখন এখান থেকে শুরু করে এই জায়গায় যেয়ে আবার এখান থেকে ব্যাক হয়ে তারপর তোমার সঙ্গে কানেক্টেড হবে। অর্থাৎ তোমার সঙ্গে কানেক্টেড হলো বটে, মানে এখান থেকে এখানে কথা হচ্ছে বটে, কিন্তু কোথা থেকে যাচ্ছে সংযোগটা? সংযোগটা যাচ্ছে একদম প্রধান টাওয়ার থেকে। প্রধান টাওয়ার যদি কোনো কারণে যদি অকেজ হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক সিস্টেমটা অর্থাৎ ইন্টারনেট সিস্টেমটা অকেজ হয়ে যাবে। তার মানে হচ্ছে যে তোমরা দেখো না, অনেক সময় আমরা টিভিতে দেখি যে অনেক সময় দেখা যাচ্ছে যে কি হয়, যে একজন দুষ্কৃতী লোক যখন আরেকজন লোকের সঙ্গে কথা বলে তখন কিন্তু এই কথাগুলো কিন্তু পাওয়া যায়, কি কথা বলো সেটা কিন্তু পাওয়া যায়। আসলে এটা কিভাবে সম্ভব? সে তো গোপনীয়ভাবে কথা বলছে, কিন্তু সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ এই যে প্রধান টাওয়ার, কারণ প্রধান টাওয়ার ব্যতীত কোনো কাজেই সম্ভব না, যে কোনো কাজেই হোক না কেন অবশ্যই প্রধান টাওয়ারকে কেন্দ্র করেই হবে, তাছাড়া কখনোই সম্ভব নয়। আচ্ছা, এখন ধরে রাখলাম এটা আমরা দেশের মধ্যেই বললাম। এখন যদি আমরা ধরো তুমি এখানে আসো, বাংলাদেশের কোনো একটি প্রত্যন্ত গ্রামে আসো, এখন তুমি কি করবা? পৃথিবীর যে কোনো একটা দেশে বা যে কোনো প্রান্তে তুমি কথা বলবা, তাহলে কিভাবে বলবা? সেটাও সম্ভব। তখন হচ্ছে কি যে তুমি যখন এই একইভাবে এক টাওয়ার থেকে আরেক টাওয়ার, আরেক টাওয়ার থেকে আরেক টাওয়ার, যখন এখানে প্রধান টাওয়ারে চলে যাবে, এই প্রধান টাওয়ার যখন খুঁজে দেখবে, বলবে যে আমাকে এই নম্বরটা খুঁজে দাও, যখন এরা দেখা গেল যে না এখানে কোথাও পাচ্ছে না, তখন কি করবে? তখন এই প্রধান টাওয়ার আবার স্যাটেলাইটকে দেবে, তখন এ আবার নির্দেশ দিবে কাকে? স্যাটেলাইটকে। কারণ প্রত্যেকটি দেশের এক একটা করে কোড আছে, একটি দেশের কোড আরেকটি দেশের কোডের সঙ্গে মিল নেই, কারণ তুমি যে দেশে কথা বলবা সে দেশে নিশ্চয়ই তোমাকে কোড ব্যবহার করতে হবে। যখন তুমি কোড ব্যবহার করলা তখন কিন্তু এই প্রধান টাওয়ার এটা সিগন্যাল দিয়ে দিল কাকে? স্যাটেলাইট। তখন ওই স্যাটেলাইট যে আমাদের আকাশে যে ঘুরে বেড়াচ্ছে, তখন এই স্যাটেলাইট আবার করবে কি? তখন ওই স্যাটেলাইট আবার বলবে যে পৃথিবীর কোন প্রান্তে এই কোড নম্বরটা আছে। তখন এই স্যাটেলাইট যখন নির্দেশ দেবে তখন দেখা গেল যে হ্যাঁ এই কোড নম্বরটি কি? আমেরিকা। তখন আমেরিকার আবার এই প্রধান টাওয়ার তখন আবার বলবে যে এই নম্বরটি কোথায় আছে। তখন ওই একইভাবে এই পদ্ধতিতে তখন আমেরিকার প্রধান টাওয়ার আবার কি করবে? তখন এটাকে সংযোগ স্থাপন করে দেবে। তখন এই প্রান্ত থেকে এই প্রধান টাওয়ার হয়ে স্যাটেলাইটের মাধ্যমে তখন তুমি আবার কি দেশের বাইরে কথা বলতে পারবে। এভাবেই অর্থাৎ নেট একটির সঙ্গে আরেকটি হলো জড়িত। তাহলে এই যে কাজগুলো কিভাবে হয়, এখন যদি বলো যে এই কাজগুলো করতে তো অনেক সময় লাগে না, কারণ এখানে সময়কে আমরা জানি যে সেকেন্ড, 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময়, যেমন ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড অর্থাৎ সেকেন্ডকে এমনভাবে ভাগ করা হয়েছে ন্যানো সেকেন্ড, অর্থাৎ ন্যানো সেকেন্ডের মধ্যেই
এই আলোক রশ্মির মাধ্যমে এটা এত দ্রুত কাজ করে যাহা আমরা কখনোই বুঝতে পারি না। আমরা বুঝতেই পারি না যে এত দ্রুত কিভাবে কাজ করতেছে। এইভাবে নেটওয়ার্ক সিস্টেমগুলো কাজ করতেছে, যার কারণে আমরা এই কোনো অপরাধীকে আমরা সহজেই ধরতে পারতেছি। একজন অপরাধী কোথায় আছে, কত নম্বর টাওয়ারে আছে, মোবাইলটি কোন জায়গায় আছে। যদি মোবাইল একটি হারিয়ে যায় তখন আমরা কিন্তু অনায়াসে সেই চোরকে বা দুষ্কৃতী লোককে আমরা ধরতে পারি। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে কি বুঝতে পারলাম? এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে ইন্টারনেট কিভাবে কাজ করে। আমার মোবাইল বা ল্যাপটপ বা আমরা যা বিভিন্ন ধরনের যে ওয়াইফাই বা বিভিন্ন ধরনের লাইনগুলো ব্যবহার করে যে আমরা কাজ করি, সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে প্রশ্ন কি থাকতে পারে? প্রশ্ন থাকতে পারে যে ইন্টারনেট কি এবং ইন্টারনেট কিভাবে কাজ করে। আমরা আগামী ক্লাসে আরো ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ।